বিশ্বমঞ্চে শ্রেষ্ঠ বাঙালি সেলিব্রিটি ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল ম্যাগসেসে সহ জাতীয় ও আন্তর্জাতিক প্রায় ১৪৫টি পুরস্কার অর্জন করেন। এই গ্রহের প্রায় সকল মর্যাদাপূর্ণ পুরস্কারই হয়তো ওনার নামের সঙ্গে যুক্ত হয়ে স্ব ঔজ্জ্বল্য বাড়িয়েছে। মোহাম্মদ ইউনূস ও তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক যৌথভাবে ২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে। তিনি প্রথম এবং একমাত্র বাংলাদেশি হিসাবে এই পুরস্কার পান। এছাড়া ডক্টর ইউনূস পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ৬২টি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন। ক্ষুদ্রঋণ নামক অর্থনৈতিক ব্যবস্থার এই জনকের বক্তব্য শোনার জন্য বিশ্বের তাবৎ শিক্ষাবিদ গবেষকরা রীতিমতো টিকিট কেটে হুমড়ি খেয়ে পড়েন। বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর রাষ্ট্রপ্রধানরাও যেন ধন্য হন ওনার সান্নিধ্যে। আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী মোহাম্মদ ইউনূস ১৯৪০ সালে চট্টগ্রামের জোবরা গ্রামে জন্মগ্রহণ করেন। তার প্রথম বিদ্যালয় মহাজন ফকিরের স্কুল। সপ্তম শ্রেণীতে পড়ার সময় তিনি বয়েজ স্কাউটে যোগ দেন এবং স্কাউটের পক্ষ থেকে মাত্র ১৫ বছর বয়সে যুক্তরাষ্ট্র ও কানাডা সহ এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশ ভ্রমণ করেন। চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে মেট্রিক পরীক্ষায় মোহাম্মদ ইউনূস মেধা তালিকায় ১৬তম স্থান অধিকার করেন এবং চট্টগ্রাম কলেজে ভর্তি হন। সেখানে তিনি সাংস্কৃতিক এবং রাজনৈতিক কর্মকাণ্ডে নিজেকে যুক্ত করেন। কলেজে তিনি নাটক অভিনয় করে প্রথম পুরস্কার লাভ করেন। এছাড়াও তিনি সাহিত্য পত্রিকা সম্পাদনা এবং আজাদী পত্রিকায় কলম লেখার কাজে যুক্ত ছিলেন। ১৯৫৭ সালে মোহাম্মদ ইউনূস ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সম্মান শ্রেণীতে ভর্তি হন এবং সেখান থেকে বিএ এবং এমএ সম্পন্ন করেন। পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি ব্যুরো অব ইকোনমিক্সে গবেষণা সহকারী হিসেবে যোগদান করেন। ১৯৬২ সালে চট্টগ্রাম কলেজে প্রভাষক পদে যোগদান করেন। ১৯৬৫ সালে তিনি ফুলব্রাইট স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রে যান এবং বেন্ডারফিল্ড বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৯ সালে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি লাভ করেন। দেশে ফিরে আসার আগে ১৯৬৯ থেকে ১৯৭২ সাল পর্যন্ত মিডল টেনেসি স্টেট ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেন। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় মোহাম্মদ ইউনূস বাংলাদেশের পক্ষে বিদেশে জনমত গড়ে তোলার কাজে নিয়োজিত ছিলেন। পরের বছর দেশে ফিরে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে সহযোগী অধ্যাপক হিসাবে যোগ দেন এবং বিভাগের প্রধান হিসাবে দায়িত্ব পালন করেন। ১৯৭৫ সালে তিনি অধ্যাপক পদে উন্নীত হন এবং ১৯৮৯ সাল পর্যন্ত এ পদে কর্মরত ছিলেন। ডক্টর ইউনূস দারিদ্র্যের বিরুদ্ধে সংগ্রাম শুরু করেন ১৯৭৪ সালে বাংলাদেশে সংগঠিত দুর্ভিক্ষের সময়। তিনি বুঝতে পারেন স্বল্প পরিমাণে ঋণ দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর হতে পারে। সে বছরই তিনি তেবাগা খামার প্রতিষ্ঠা করেন, যা সরকার প্যাকেজ প্রোগ্রামের আওতায় অধিগ্রহণ করে। মোহাম্মদ ইউনূস ১৯৭৬ সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন। তখন থেকে প্রতিষ্ঠানটি ৫.৩ মিলিয়ন গ্রাহকের মধ্যে ৫.১ মিলিয়ন মার্কিন ডলার ঋণ প্রদান করে। ক্ষুদ্র ঋণের সাথে পরে যোগ হয় গৃহঋণ, মৎস্য খামার এবং সেচ ঋণ সহ অন্যান্য ব্যাংকিং ব্যবস্থা। গরিবের অর্থনৈতিক উন্নয়নে তার এই মডেল পরবর্তীতে যুক্তরাষ্ট্র সহ শিল্পোন্নত দেশসমূহ গ্রহণ করে। ২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় একটি রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেন ডক্টর ইউনূস। সেই থেকে দেশের অন্যতম বড় দল আওয়ামী লীগের সঙ্গে তার বিরোধ তৈরি হয়। বাংলাদেশ doesn't have any politics left. I mean, there's only one party which is active and একটানা প্রায় ১৬ বছর ক্ষমতায় থাকা সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শতাধিক মামলা দায়ের হয়। এর মধ্যে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে চলতি বছরের ১ জানুয়ারি ৬ মাসের কারাদণ্ড ও ৩০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করে শ্রম আদালত। ওই রায়ের বিরুদ্ধে ১ মাসের মধ্যে আপিল করার শর্তে জামিন চাইলে আদালত তা মঞ্জুর করে। পরে রায়ের প্রতিক্রিয়ায় মোহাম্মদ ইউনূস বলেন, যে দোষ আমরা করি নাই সেই দোষের জন্য শাস্তি পেলাম। আমরা আজকে আদালতে এসেছিলাম রায় শোনার জন্য, কিন্তু এসে মনটা ভরে গেল। আমার বহু বন্ধু বান্ধব এখানে পেয়ে গেলাম, যাদের সঙ্গে আমার বহুদিন দেখা হয় নাই। যারা আজকে এসছে এই আনন্দের দিনে যে কি রায় হয় সেটা দেখার জন্য। আমার কি অবস্থা দাঁড়াবে, যে রায় পেলাম, যে দোষ আমরা করি নাই সেই দোষের উপরে শাস্তি পেলাম। এটা আমাদের কপালে ছিল, জাতির কপালে ছিল, আমরা সেটা গ্রহণ করলাম এই দোষ হিসাবে। এই দোষ কিভাবে আদালত থেকে শেষ পর্যন্ত আমরা বিচার পাবো সেটা আমাদের আইনজ্ঞ এখানে আছেন, ব্যারিস্টার মামুন সাহেব, তিনি ব্যাখ্যা করবেন। তবে আমাদের মনে দুঃখটা রয়ে গেল, আজকে এই আনন্দের দিনে আমরা এই আঘাতটা পেলাম। যে দোষ করি নাই
সেই দোষের শাস্তি পেলাম। এটাকে ন্যায় বিচার যদি বলতে চান বলেন, এটা আপনার ইচ্ছা। প্রবল গণ আন্দোলন ও বিপুল রক্তপাতের মুখে শেখ হাসিনা ক্ষমতা ও দেশ ছাড়ার পর আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীরা সহ অনেকেই ডক্টর ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হওয়ার অনুরোধ জানান। নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথেও আমাদের কথা হয়েছে। তিনি ছাত্র জনতার আহ্বানে বাংলাদেশকে রক্ষা করতে এই গুরু দায়িত্ব নিতে সম্মত হয়েছে। আমরা সকালের মধ্যেই আমরা এই সরকার গঠনের প্রক্রিয়া দেখতে চাই। রাষ্ট্রপতির কাছে আহ্বান থাকবে যে দ্রুত সময়ের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হোক। ডক্টর মোহাম্মদ ইউনূস প্রথমে রাজি না হলেও দেশের মানুষের বিপুল স্যাক্রিফাইস বিবেচনায় এই জটিল মুহূর্তে দায়িত্ব নিতে সম্মত হন। এর আগে মোহাম্মদ ইউনূস 1996 সালে সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমানের নেতৃত্বে গঠিত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। তখন তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। বদরুল আলম নাবিল, বাংলা ভিশন, ঢাকা।